আচ্ছা, এখানে দেখো রস্যই রস্যু এ ও এ এ এ এই সিস্টেমটা তোকে জানতে হবে, ঠিক আছে? এটা কি সম্ভব? ভুলে একটা কাজ করিস না, সম্ভব, ঠিক আছে? আর এটা কি পশ্চাৎ, পশ্চাৎ। এটা কি সম্মুখ আর এটা কি পশ্চাৎ। আচ্ছা, তাহলে আমাদের যদি সম্মুখ যদি জানতে চায় তাহলে আমরা কি করব, যে এই চারটা বর্ণকে আমরা খুঁজবো, এই তিনটা বর্ণকে, এরা কি সম্মুখ আর এরা কি পিছনে, এই তিনটা বর্ণ খুঁজবো। তার মানে আমরা একটা ছক মুখস্থ করতেছি কি, যে রস্যই রস্য এ ও এ ও আ, ঠিক আছে? তাহলে এগুলা কি সম্মুখ সংবৃত, এগুলা কি উপরের দুইটা কি সম্মুখ, এগুলা কি, এগুলা সংবৃত। এটা হচ্ছে সংবৃত। আর নিচে আসলে কি হবে, অর্ধ, অর্ধ সংবৃত। হ্যাঁ, তারপরটা কি হবে, সংবৃত, এটা হলো অর্ধ অর্ধ বিবৃত। বিবৃত। হুম, অর্ধ বিবৃত আর বিবৃত। হুম। সরি, উপরে গুলা কি সংবৃত দিয়ে শুরু হবে, তারপর মাঝখানে কি হবে অর্ধ সংবৃত, হুম। ঠিক আছে? আর নিচে হবে অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। তারপর হলো একদম নিচে আছে বিবৃত। বিবৃত। জাস্ট এটা মনে রাখলে হয়ে গেল কিন্তু। তাহলে কি সম্মুখ ধ্বনি রস্যই এ এ, এই তিনটা, পশ্চাৎ হলো এইটা, ঠিক আছে? আর উপর থেকে শুরু হবে সংবৃত, আর এটা কি এখন বলে যদি পশ্চাৎ সংবৃত, পশ্চাৎ সংবৃত এটা, এটা পিছনে, এটা অর্ধ পশ্চাৎ সংবৃত, এগুলা কি এইভাবে, এটা হলো কি অর্ধ পশ্চাৎ বিবৃত। হ্যাঁ, তারপরে এখানে আছে এটা কেন্দ্রীয়, একদম বিবৃত এবং কেন্দ্রীয়, একদম কেন্দ্র পশ্চাৎ এটা, হ্যাঁ, মধ্য আর কি। হ্যাঁ মধ্য বা কেন্দ্রীয়, আচ্ছা মধ্য হবে, হ্যাঁ হ্যাঁ এটা। আরেকটা আছে দেখলাম, উপরের গুলো হচ্ছে উচ্চ, তারপরটা হচ্ছে উচ্চ মধ্য, তারপর হচ্ছে হ্যাঁ মানে একই কথা, যে নিম্ন মধ্য প্রথম আর লাইন, নিম্ন। হ্যাঁ আর একটা হচ্ছে yes, নিম্ন মধ্য আর নিম্ন। তাহলে উচ্চ সংবৃত এটা, তাহলে উচ্চ মধ্য এটা, হুম। আর কি উচ্চ মধ্য বিবৃত এবং না নিম্ন, না, এটা হচ্ছে নিম্ন নিম্ন বিবৃত, মধ্য, হ্যাঁ নিম্ন মধ্য, সরি নিম্ন মধ্য, নিম্ন বিবৃত। নিম্ন মধ্য নিম্ন মধ্য বিবৃত, এইভাবে। আর কি তার মানে এটা কিন্তু একটা ভেরি কনফিউজিং টপিক। এটা এভাবে রস্যই রস্যু এ ও আ এরকম এই কয়টা বর্ণ মুখস্থ করলে কিন্তু আমি পেয়ে যাবো, ঠিক আছে? ক্লিয়ার আমরা? হুম। ক্লিয়ার হলে আমরা রেকর্ডিং অফ করে দেবো। আচ্ছা আচ্ছা, off করে দেন। তারপর দেখো কি হয়েছে, তাহলে বিবৃত আমরা পেয়ে গেলাম, নিচেরটা কি ছিল বিবৃত ছিল না, হুম। জি ভাই। এবং পদ্ম বিবৃত, তার মানে এই যে আ, এবং মধ্য, কেন্দ্রীয়, নিম্ন বিবৃত, এই একই কোশ্চেন, ঠিক আছে? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ কত? দেখো 2600, একটা জিনিস এবার মনে রাখবা, 2676, বুঝতে পারছো? 2676 এভাবে মনে রাখবা, তাহলে কি ব্যঞ্জন বর্ণের সকল বর্ণ পেয়ে যাবা। তাহলে পূর্ণমাত্রা কয়টা আছে বলো তো? 26টা। 26টি। আর অর্ধমাত্রা 7টি। 7টি।
আর মাত্রাহীন 6টি। বাংলা আর বর্ণমালায় হ্যাঁ, আর যদি সর্বর্ণের কথা জানতে চাও 614 লিখবা। তাহলে পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি, জাস্ট এটা রিটা আমরা শিখলাম তো, এটা আমরা কালকে এভাবে শিখেছি। এইভাবে কি, হ্যাঁ এরকম কাছাকাছি আসছে। আগে আগে তো লিখতে হবে বলে কি লিখতাম, হ্যাঁ আচ্ছা এইটা। তাহলে আমরা এটা ক্লিয়ার, তাই না? মুক্তা মুক্ত কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলো? মুক্তা মুকুতা। চলো, বিপ্রকর্ষ নাকি? এগুলো পারি না ভাইয়া। মুক্তা বিপ্রকর্ষ কি আসলে বলো তো? মাঝখানে বুঝে বলতে পারবো না। মাঝখানে যদি স্বরধ্বনি আসে, ঠিক আছে, মধ্যস্বরাগম যেটা। হ্যাঁ মধ্য স্বরাগম। বিপ্রকর্ষের অন্য নামগুলা কি আছে বলো তো? উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসছে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। মধ্য বিপ্রকর্ষ, যেমন দেখো রত্ন, সহজ একটা দেখো, রত্ন হয়ে যাবে রতন, রত্ন হয়ে গেছে রতন। র অ আসছে না কেন দেখো তো, র অ তো এই যে একটা ও আসছে, মাঝখানে একটা কি আসছে, ও আসছে, তাহলে স্বরের আগমন ঘটলে আমরা কি বলি? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। ক্লিয়ার? আর যদি সম্প্রকর্ষ বলো, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ আর সম্প্রকর্ষ কি? বিপরীত। বিপ্রকর্ষ সম্প্রকর্ষের বিপরীত। তাহলে স্বরের আগমন হইলে মাঝখানে, তাহলে বিপ্রকর্ষ, আর সম্প্রকর্ষ স্বরের কি হবে? চলে যাবে, লোপ পাবে। লোপ পাবে। যেমন সুবর্ণ, সু ও বর্ণ, এই ও ছিল, কিন্তু এখানে কি হয়েছে? স্বর্ণ হয়েছে। তাহলে কি স্বর্ণ, অ স্বর্ণ, সু ওটা লোপ পাইলো না, এই জন্য স্বর্ণ, এই জন্য সম্প্রকর্ষ। আর একটা কি রয়েছে? স্বরসংগতি। একটি স্বরধ্বনির প্রকার শব্দে অপস্বরে পরিবর্তন ঘটলে সেগুলাকে মূলা বলে। যেমন মূলা হয়ে গেল কি মূল। স্বর সংগতি কিন্তু 3 ধরনের হয়ে থাকে: প্রগত, পরাগত, পরাগত। আর কি মধ্যগত, মধ্যগত। এবং অন্যান্য আছে। দেখো কত সহজ, ঠিক আছে? প্রগত, এই যে প্রগত মানে প্রথম, প্রথম বর্ণের কারণে দ্বিতীয় বর্ণ এর মানে বর্ণের পরিবর্তন হয়, ঠিক আছে? দেখো মূলা কোথায় গেল, হয়ে গেছে মূল। তাহলে প্রগত না পরাগত বলো তো? প্রথম বর্ণের প্রভাবে হয়েছে, তাহলে প্রগত। প্রথম বর্ণের প্রভাবে কি দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে? দেখো, হ্যাঁ। যদি তুমি আমার মতো হয়ে যাও, তাহলে কি আমি তোমার মতো, মানে আমার পরিবর্তন হয়েছে আর তোমার পরিবর্তন হয়েছে? মনে করো আমি, হ্যাঁ মানে অপর মানুষটার পরিবর্তন হয়েছে। মানে আমি, আমার কারণে তোমার পরিবর্তন হয়েছে, তাহলে আমি তো পরিবর্তন হয়নি, তোমার পরিবর্তন হয়েছে। তাহলে আমার কারণে যদি তোমার পরিবর্তন হয়,
প্রথমটার কারণে যদি দ্বিতীয়টা পরিবর্তন হয় তাহলে প্রগত, বুঝছো? প্র মানে প্রথম, আমরা জাস্ট মনে রাখার জন্য বলি, হ্যাঁ? প্র মানে প্রথম, প্রথমটার কারণে যদি দ্বিতীয়টা বর্ণ পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা প্রগত করি। এখন দেখো মূলা, আগে ছিল কি মূলা, লা ছিল ওখান থেকে লো হয়ে গেছে। তাহলে ম ল। তার মানে এই এই ম ম কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বরং এই আকারটা উ হয়ে গেছে। তাহলে প্রথমটার কারণে দ্বিতীয় পরিবর্তন, তাহলে প্রগত। আর যদি তোমার নয়ের কারণে এটা হয়তো মূলার জায়গায় যেরকম হইতো যে মালা, তখন কি করতা? এটা পরাগত। তার মানে মনে রাখবা, প্রগত মনে রাখবা, প্রগত পরাগত উল্টা, আর মধ্যগত হলো ভিতরে যা হবে। যেমন বিলাতি হয়ে গেছে কি বিলিতি, তাহলে প্রগত এটা, তাই না? মধ্যগত না, মধ্যগত না এটা। মধ্যগত না কেন বলতো? কারণ প্রথমটা বসিকার বি রয়েছে, বড় ঋষিকার বি রয়েছে, আর এটা ছিল বিলাতি, তাহলে এটার কারণে এর এর চেহারা এরকম ধারণ করছে না? প্রথমটা ঋষিকার আছে, পরেরটাও ঋষিকার হয়ে গেল, তার মানে কি প্রগত। এই প্রথমটার কারণে তোমার মাঝখানেটা কি হয়েছে? প্রথমটার কারণে যে কোনো পরিবর্তন হলে সেটা প্রগত, বুঝছো? যদি মাঝখানেটার কারণে সামনে পিছনে যেটারই পরিবর্তন হবে সেটা হলো কি মধ্যগত। আর যদি শেষেটার কারণে প্রথমটা পরিবর্তন হয় সেটা কি হবে? পরাগত। ঠিক আছে? পরাগত মানে পর। আচ্ছা, তাই বিলাতি বিলিতি এটা কিভাবে বুঝবো মধ্যগত নাকি হচ্ছে প্রগত? আচ্ছা, বিলাতি। একটু আগে আমি বলছিলাম যে তুমি যদি আমার মতো হয়ে যাও তাহলে কি হয়ে যাবা? তাহলে আমার কিন্তু পরিবর্তন নেই, তোমার পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এই যে বসিকার বি রয়েছে, ঠিক আছে? ও আচ্ছা, তুমি তো কোন প্রশ্ন, এখানে তো দুইটাই আছে। এখানে তো হ্যাঁ তরস্য তো পরিবর্তন হয় না। অন্যান্য এটা। অন্যান্য হবে। এখন মধ্যগত হওয়ার যখন কথা। সূত্রে যখন পড়ছে না তখন অন্যান্য না। তোমরা একটু অনলাইনে সার্চ করতে যাও সবাই। খুব সুন্দর একটা কোশ্চেন করেছো, হ্যাঁ? আমার একটা বই আছে। ভাইয়া তাইলে ইয়া করা যাক, ওই যে আপনার অগ্রদূত থেকে এটা পড়া যাক। অগ্রদূতে হচ্ছে অনেকগুলো আছে। সমস্যা নেই, হোল্ড আছে। ভাই এটা হচ্ছে মধ্যগত অগ্রদ্বীপের উদাহরণে অন্তঃস্বর অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বরের পরিবর্তন হলে তাকে মধ্য স্বরগতি বলে, এই মধ্য স্বর সংগতি বলে বা মধ্যগত বলে। আগের স্বর এবং পিছের স্বর দুই স্বরের কারণে যদি মাঝখানে স্বরের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে মধ্যগত। মধ্যগত না? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখছি আদি স্বর ও অন্তঃস্বরের প্রভাবে যদি মধ্যস্বরের পরিবর্তন হয় তাকে মধ্যগত স্বর সংগতি বলা হয়। মানে দেখো তাহলে প্রগত কি ভিখারি, হবে? খুবই সুন্দর। এটা একটা দেখো, তোমাদের আজকে আমরা যদি লাইভে না পড়তাম সেটা কিন্তু আমার নিজের ক্লিয়ার ছিল, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে প্রগত আমাদের হচ্ছে বিলাতি, তার মানে এই যে লয়ের মধ্যস্বরটাই পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, প্রগত প্রথম এবং শেষ দুইটার কারণে মাঝখানেটা পরিবর্তন হয়েছে, তাহলে এটা মধ্যগত। মধ্যগত সংখ্যাটা আমরা ভুল জেনেছি। আমি বলেছিলাম যে কি মধ্যগত মাঝখানেটার কারণে পরেরটা বা আগেরটা পরিবর্তন হলে সেটাকে মধ্যগত করলো, বরং প্রথম এবং শেষেরটার কারণে যদি মাঝখানটা পরিবর্তন হয় সেটাকে মধ্যগত বলা হয়। আরো উদাহরণ দিচ্ছি, ভিখারি,
ভিখারি, ঠিক আছে? হয়ে গেছে? ভিখিরি। ভিখিরি। জিলাপি। ভাই এগুলো তো বুঝলাম যে সরাসরি আপনার প্রথম আর তৃতীয়টার জন্য মধ্য মাঝেরটা হচ্ছে পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা মধ্যগত। Yes. তাহলে প্রগত হতে কি প্রথমটা পরিবর্তন হবে না, এরকম না? মানে যেটা পরিবর্তন হবে সেটার জন্য হবে না? প্রগত হলো যেমন শিকা, শিকা আছে, শিকা হয়ে যাবে কি, হয়ে গেল শিকে। এই শি আগের মধ্যে আছে না, পরিবর্তন হয়েছে, আকার থেকে আকার হয়ে গেছে, তাহলে কি এটা তাহলে এটা প্রগত পরবর্তী কথা না? না? প্রগত না। হবে, প্রগত। প্রথমটার কারণে হলে, প্রথমটার কারণে অন্য যে কোনোটা পরিবর্তন হয় সেটা প্রগত। প্রথমটার কারণে যদি দ্বিতীয়টা পরিবর্তন হয়, ঝামেলা হচ্ছে এই তো, মধ্যটা নিয়ে ঝামেলা হচ্ছে তাহলে এই তো। মানে মাঝেরটা যেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, এটার জন্য মধ্যগত হচ্ছে, তাই না? মানে এটা দুইটার কারণে, কোনটার কারণে এই সেটা যে তো না। দেখো এইটার কারণে যদি মাঝখানটা হয় তাহলে মধ্যগত, আর প্রথমটার কারণে যদি দ্বিতীয়টা হয় তাহলে পরাগত। এটা এই লয়ের পরিবর্তন কিন্তু এখানে প্রথমটা এবং দ্বিতীয়টার কারণে হয়েছে, আর এখানে যার শিকা হয়ে গেছে শিখে প্রথমটার কারণে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে এটা তাহলে কি পরবর্তী না? না না, প্রো মানে এই যে প্রথম, এখানেই আমার প্রথমটার কারণে। প্রবলেমটা হচ্ছে। এখানে যে তোমাকে আমি বলছি যে প্রগত, প্রো মানে কি, প্রথম, প্রথম মানে যেমন হ্যাঁ প্রথম না, এবার মনে রাখো যে প্রো মানে প্রথম, হ্যাঁ প্রগত, প্রথমটার কারণে যদি তাহলে প্রগত হবে। আর পরাগত মানে কি, পরেরটার কারণে আগেরটা যদি পরিবর্তন হয়, যেমন তোমার দেশি হয়ে গেল দেশি, তাহলে এইটার কারণে এটা পরিবর্তন হয়েছে না, পরেরটার কারণে পর মানে কি দূরে, পরেরটার কারণে প্রথম পরিবর্তন হয়েছে না, তাহলে পরাগত। পরাগত আর অন্যান্য হইলেও তোমার এই যে যেমন কি দেওয়া আছে, লুকা হয়ে গেছে দুপু। তাহলে দেখো এখানে সবই পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা হলো অন্যান্য। আচ্ছা বুঝতে যেমন পারছি। মোজা হয়ে গেছে মজু, সবই পরিবর্তন হয়েছে, এটা অন্যান্য। আর পরে এখানে আগে উচ্চার দিলে অপিনিয়ন জন্য সবাই জানো, লিঙ্গ বর্ণ কোনটা বলো, লিঙ্গ বর্ণ মানে কি বলো দেখি, যা মানে বাংলা কয়টা কার রয়েছে, কার চিহ্ন কয়টা রয়েছে, কার চিহ্ন কয়টা, 10টা, 10টা। স্বরবর্ণ 11টা, স্বরবর্ণ 11টা, সূর্য বাদে বাকি 10টাতে কার রয়েছে, তাহলে এটা হচ্ছে নীল বর্ণ। তালব্য ব্যঞ্জন কোনটি বলো, চবর্গীয় গ্লাইজে তালব্য, বর্গীয় জ, জ হ্যাঁ বর্গীয় জ। জব। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সংখ্যা কত? 37টি নাকি? 37টা। নিচের কোনটি সঠিক? ওই যে ওইটা। আচ্ছা, ব্রাহ্মণ। আচ্ছা, আমাদের সেশন প্রায় শেষ, আর মাত্র 2-3 মিনিট গান করবো। হ্যাঁ, ধ্বনি। চালুটা বুঝতে থাকবে। ভাষা প্রতিভা বলতে এখানে কি বলে? ধ্বনি। ধ্বনি। আর মৌলিক একক? ধ্বনি। শব্দ। আচ্ছা, মূল উপকরণ শব্দ। ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, অক্ষর হচ্ছে বাগযন্ত্র, আসে বাবারি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ফলা। ওই যে ফলা। অনুবর্ণ, ফলা অনুবর্ণ। ফলা। অনুবর্ণ, হ্যাঁ অনুবর্ণ।
অনুবর্ণ তিনটা রূপ হচ্ছে ফলা, কার, ফলা, এই বর্ণ সংকেত। অনুবর্ণ হলো তিন ধরনের, ফলারের বর্ণ সংকেত। নিচের কোনটি বর্ণ বিপর্যয়? কোপার থেকে কোপার না, নস্কা ওইটা না, নকশা নকশা থেকে নস্কা। নকশা দৈনিক বর্ণ বিপর্যয় কোনটা বলো? ফাল্গুন, ফাগুন, শরীর, শরীর, নকশা, নস্কা। নস্কা ওইটা। নকশা বিপর্যয় হয়ে গেছে, দেখছো? বাকিগুলো এক্সপ্লেন করি আমরা। তাহলে দেখো কি দিয়েছে, দৈনিক বিপর্যয় বাদ দাও, বিষয় দুটি সমবর্ণে একটি পরিবর্তনকে বিষয় বলে, দেখছো? তাহলে শরীর থেকে, হ্যাঁ, যখন শরীর হবে, দেখো মানে দুইটা র ছিল, একটা র পরিবর্তন হয়েছে, তাহলে এটা বিষয় বহন। মানে দুইটা সমবর্ণ, সমবর্ণের একটি পরিবর্তন হলে বিষয় বহন। ক্লিয়ার? তাহলে লাল নাল এটা কিভাবে হলো? এটাও তো ধ্বনি বিপর্যয় হলো না? লাল হয়ে গেছে নাল, না, বিষমী ভবন। কারণ দুটি সমবর্ণ একটি পরিবর্তন হয়েছে, তাহলে বিষয় বহন। আর ধ্বনি বিপর্যয় হলে কি হবে বলো তো? মানে বাস, মানে রিক্সা হয়েছে রিক্সা, রিক্সা, বুঝছো? মানে বর্ণগুলা উল্টাপাল্টা হয়েছে। আর দেখো এখানে ব্যঞ্জন বিকৃতি, কি আছে, ব্যঞ্জন লোপ, এই সমবর্ণের পরিবর্তন না হয়, যদি অন্য কোনো ব্যঞ্জনের পরিবর্তন হয় তাহলে কি হইতে বলো তো? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে ব্যঞ্জন পরিবর্তন হয়ে যায়, যেমন কপাট হয়ে গেছে কবাট। এখানেও কিন্তু তোমার এই প ব হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বিপর্যয় না, এই কি জানি বিষম ভবন না। বিষম ভবন হলে তোমার সমবর্ণের একটি পরিবর্তন হতে হবে, সমবর্ণ লাগবে, বুঝছো? আর শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, নতুন ব্যঞ্জন আসলে সেটা ব্যঞ্জন বিকৃতি আছে, এটি তো বললাম। আর অন্তরাজি হলো পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তরাজি। যেমন ফাল্গুন হয়ে গেছে ফাগুন, ফলাহার হয়েছে ফলাহার, ঠিক আছে? অন্তরাজি কি বলতো? ফাল্গুন মাঝখানে কোনো বর্ণ লোপ পেতে একটা হবে। বর্ণই, দেখো এখানে কিন্তু তোমার বর্ণ তিনটা ছিল, তিনটেই আছে। আর এখানে ব্যঞ্জন বিকৃতির সময় বর্ণ জাস্ট একটা বর্ণ পরিবর্তন হলে আরেকটা বর্ণ আসছে, এইটা ব্যঞ্জন বিকৃতি। আর অন্তরের হয়তির ক্ষেত্রে একটা ব্যঞ্জন লুপি পেয়ে যাবে, বুঝছো? মানে ফাল্গুন হয়ে গেছে ফাগুন, একটা গ চলে গেছে, ফলাহার। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফলাহার। আমাদের বিষমী ভবন ব্যঞ্জন বিকৃতি একই মনে হচ্ছে। এই যে বিষম ভবন মানে কি, দেখো জাস্ট লিসেন। শরীর, শরীর যখন কি হয়ে যাবে, একটা আলাদা হয়ে যাবে, দুইটা কিন্তু দুইটা কিন্তু দুইটা র আছে এখানে, রটা পরিবর্তন হয়ে গেল, শরীর হয়ে গেল, এটা বিষম ভবন। আর ব্যঞ্জন বিকৃতি কি, দেখো কবাট হয়ে গেল কপাট, এটাও কিন্তু তুমি বিষম ভবন বলতে পারতা, কিন্তু যদি বর্ণ যদি দুইটা একই থাকতো, একই বর্ণ হইলে বিষম ভবনের ক্ষেত্রে দুইটাই কি হয়, বর্ণের পরিবর্তন হয়। যদি একই হয় তাহলে বিষম ভবন, আর যদি এক না হয়, ভিন্ন হয়, তাহলে হলো ব্যঞ্জন বিকৃতি। আর যদি তোমার একটা বর্ণই লোপ পায় যায়, সেই ক্ষেত্রে হলো তোমার অন্তর্হতি। একটা বর্ণই লোপ পেলে অন্তর্হতি। হ্যাঁ বলো। এখানে আমি বিষমী ভবনকে যদি ব্যঞ্জন বিকৃতি বলি তাহলে কি আমার কোনো দোষ হবে? হ্যাঁ দোষ হবে, কেন দোষ হবে? কারণ সমবর্ণে একটি ব্যঞ্জন পরিবর্তনের বিষয় বিকৃতি মোহন। আমি একটু 30 সেকেন্ড আসছি, তোমরা দেখো। হ্যাঁ অবশ্যই ভুল হবে, কারণ কি তোমার সমবর্ণে একটি পরিবর্তনের বিষয় দেবো, হ্যাঁ, আর সমবর্ণ না হয়ে বিষমী ভবন যে কোনো কিন্তু ব্যঞ্জনের পরিবর্তন হলে বিষমী ভবন সেটা হলো কিন্তু কি এক প্রকার ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। আর অন্তরতি হলে একটা পূর্ণ ব্যঞ্জনের লোপ পাবে। কেউ যদি বিষমী ভবনকে ব্যঞ্জন বিকৃতি লেখে তার আসলে আমি মনে করি ভুল হওয়া উচিত না।
যদি অপশনে হচ্ছে ওই যে ব্যঞ্জন বিকৃতি কি বলে বিষয় ভবন হ্যাঁ না হ্যাঁ, থাকে। মনে করেন অপশনে বিষম ভবন নেই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় ব্যঞ্জন বিকৃতি দিতে হবে, কারণ বিষম ভবন তো এক প্রকার ব্যঞ্জন বিকৃতি। হুম যেরকম আমরা যদি ওখানে যে স্বরাগম পড়লাম না, স্বরসংগতির ভিতরে আমাদের তিনটে পার্ট আলাদা আলাদা ছিল, এখানে যদি প্রগত, পরাগত, মধ্যাগত এগুলো না থাকে অপশনের ভিতরে, সরাসরি যদি স্বরাগত থাকে, এই স্বরসংগতি থাকে, তাহলে তো আমাদের উত্তর স্বরসংগতি মারতে হবে। হুম যদিও ভুল, মানে 100% অ্যাকুরেট না, তবে দেওয়া যায় বলে আমার মত আর কি। আচ্ছা, আমরা কি ক্লিয়ার এটা? বিষম ভবন, জি ভাইয়া। ব্যঞ্জন বিকৃতি এবং অন্তরতি। তাহলে কি বিষম ভবন, আমরা যদি আমরা শর্টকাট করি যে বিষম ভবন হলো কি সমবর্ণের একটি পরিবর্তন, সমবর্ণের একটি পরিবর্তনকে বিষম ভবন বলে। আর ব্যঞ্জন বিকৃতিটা কি বলতো, যে কোনো মানে সমবর্ণ ছাড়া অন্য যে কোনো বর্ণের যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যঞ্জন বিকৃতি। আর অন্তরতির ক্ষেত্রে ডিরেক্ট একটা বর্ণ যোগ পাবে, যেমন আলাহিদা, আলাদা। ঠিক আছে, একটা দচক লাগেছে নাকি? আলা, আলা, ও, আচ্ছা, আর আরেকটা, বলো। আরেকটা এই যে আমরা ব্যঞ্জন বিকৃতি পড়লাম না, হ্যাঁ, নাকি ব্যঞ্জন বিচ্যুতি, নাকি এটা? ব্যঞ্জন যখন লোপ পাবে, বিকৃতি। আমাদের এখানে যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করো, তাহলে আমাদের জন্য সুবিধা। আচ্ছা, এ বর্ণের উচ্চারণ হয়েছে কোন ব শব্দে, বলো? বেলা। একটি দেশ, আমি দিব এলা। বেলা। কই এলা নেই তো এখানে, এলো, এখানে আচ্ছা, এলো, বেলা এলো আচ্ছা আছে। আচ্ছা আছে আচ্ছা তো। আচ্ছা, বেলা, আচ্ছা আচ্ছা, তোমাদের এটা হয়েছে। এ বর্ণের উচ্চারণ এ হয়েছে বে, এ, এ বে লা। আচ্ছা, আমি ক্লাস খুব বেশি বুঝি না, খেলা। আচ্ছা, মহাপ্রাণ ধ্বনি কোনটি, বলো? মহাপ্রাণ ধ্বনি কি কোন ক্লাব জানো? বর্গের ঠ এক, মনে করো এই যে ঠ। ক, খ, গ, গ, গ। ঠিক আছে? বর্গ এক, বর্গ দুই, এটা তিন, এটা চার, এটা হলো পাঁচ। হ্যাঁ, তাহলে কি আমরা বর্গের দুই এবং চার হলো কি মহাপ্রাণ। মহাপ্রাণ। তো দুই এবং চার যোগ করলে কত হয়? ছয় হয় না? এবার মনে রাখতে পারো, দুই আর চার ছয়। আর এক আর তিন মিলে কত হয়? অল্পপ্রাণ। এক আর তিন মিলে এক আর কত তিন হয়? অল্পপ্রাণ। চার। অল্পপ্রাণ। চার। তাই না? এমনি তো তোমার কি হয়, ছয় থেকে চার ছোট না? অতএব এক তিনের যোগফল অল্পপ্রাণ, দুই চার বড় মহাপ্রাণ। এমনি জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, এগুলো তো আর একটা আছে না ভাই, এখান থেকে ওই যে ঘোষ অঘোষ ইয়ে করে, প্রথম দুইটা সম্ভবত অঘোষ আর শেষের তিনটা ঘোষ, এমন তোমাদের ছিল। গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রথম 2 বছর তো শিক্ষানবিশ থাকে, ঠিক আছে?
তো সেক্ষেত্রে তোমরা তো অবশ্যই চাকরি বাঁচানোর জন্য ঘুষ খাবা না। তাহলে প্রথম 2 বছর কি অঘুষ, পরে কি করবা 2 বছর ঘুষ খাবা, অনেক টাকা হয়ে যাবে। ঘুমায় ঘুষ পরে খাবো, হ্যাঁ? পরে গুলা কি নাসিক্য, নাকে তেল দিয়ে ঘুমাবা। কেমন? তাহলে বর্গের পঞ্চম বর্ণ কি নাকে তেল দিয়ে ঘুমাবা। প্রথম 2 বছর চাকরি স্থায়ী করার জন্য ঘুষ খাবা না, অঘুষ। পরে 2 বছর ঘুষ খাবা, তারপর পঞ্চম বছর গিয়ে কি করবা নাসিক্য, নাকে তেল দিয়ে। নাসিক নাসিক বর্ণও ঘোষ না? না, ওগুলা তো ঘুষ নাসিক্য না, সহ তো নাসিক্য ঘুষ। হ্যাঁ হ্যাঁ। অঘুষ তো ঘুষ তো এটাই ওগুলা হলো নাসিক্যই। নাসিক তো ঘোষ শুনছিলাম, মানে আমি দেখছিলাম কোথাও এক জায়গায়। প্রথম 2টা অঘোষ আর শেষের 3টা ঘোষ, এরকম শুনছিলাম। হ্যাঁ, আমিও তো তাই এটাই নাকি? দেখছিলাম। তাহলে হলো ঘুষ থাকবে, সমস্যা নাই। প্রথম 2 বছর ঘুষ খাবা না, নাসিক্য বর্ণ। তারপর থেকে ঘুষ খাওয়া শুরু করবা, হ্যাঁ? হ্যাঁ, তখন তো তোমার চাকরি চলে যাবে সহজ। হুম। ইন্দ্রিয় শব্দের বর্ণ কতটি বর্ণ রয়েছে? ইন্দ্রিয় শব্দের কতটি বর্ণ রয়েছে? ইন্দ্রিয়। ওইভাবে হিসাব করলে তো 6টা হয়, কিন্তু হুম। আসলে পুরোটাই ধরতে হবে, মানে কোনোটা যে ফল আকার এগুলা সব সহ ধরতে হবে। হুম। আচ্ছা, ইন্দ্রিয় না, রস্যই হুম। রসই, আর একটা রসই দেন, ওই যে রসিকার রয়েছে এই জন্য। তারপর দন্তন্য, তারপর দন্তান্ন, দ, র। শেষ, সময় চলছে। র, হুম। তারপর কি আছে অ, 1 2 3 4 5 6। না, দ্রুত উচ্চারণের শব্দে আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোককে কি বলা হয়? এইটা হচ্ছে সং- কি অন্তে অন্ত মধ্য। তাহলে ওটা তোমার কি স্বরসঙ্গতি না তো? প্রৌঢ়াস স্বরসঙ্গতি সময় না। স্বামীকে চ্যালেঞ্জ করতে পছন্দ করে। যদি আমি যদি বলে বলতে বুঝছো, ইয়া পারবে, তুমি উত্তর দিকে যাও, সে হুম। চলো সরাসরি কই যাবে জানো, দক্ষিণ দিকে বলো। আচ্ছা, দ্রুত উচ্চারণ আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোককে কি বলা হয়? স্বরসঙ্গতি, মধ্যকর্ষ। স্বরসঙ্গতি নো। এ ভাইয়া স্বরসঙ্গতির প্যান্ট মধ্যে লেগে শোনো, গেছে। এই যে দেখো স্বরসঙ্গতি হলো মা, মধ্য স্বরসঙ্গতি অন্ত কো, মধ্য লোপকে। স্বরসঙ্গতি কি বলতো? স্বরসঙ্গতি কি লোপ পায় ভাই? স্বরসঙ্গতি পরিবর্তন হয়। ও আচ্ছা, তোমাদের টেনশন নাই দেখছি, ব্যাখ্যা হবে ওদের। দ্রুত উচ্চারণ শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লুপকে কি বলা হয়? হ্যাঁ, তাহলে ও এটা কি আচ্ছা হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার সম্পর্ক, সরি, আমরা কিন্তু বলছিলাম এটা যে স্বরসঙ্গতি একটার জন্য আরেকটা পরিবর্তন হয়। ওটা পরিবর্তন হয়, স্বরসঙ্গতি সংগতি হচ্ছে পরিবর্তন হয়। পরিবর্তন। আর সম্পর্ক হলো স্বরের লোপ। হুম। গ্রেট, থ্যাংক ইউ। কনগ্রাচুলেশন। আচ্ছা, কোনটি ঘুষ দেনি? তো এটা ক খ, খ দেনি খ ঘুষ খাবা। হবে। না 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 না, ঘুষ না তো এটা। না না, অঘোষ, তাহলে ওই যে 6 হবে। হ্যাঁ, চ, না, ছ হবে না। না, চসা ম বাদ, হবে, ম ম ম। প বাদ, ম ম। ম ম হবে। এই দেখেন, এই জায়গায় দেখেন, আপনি হচ্ছে বর্ণের এই 5 নম্বরটারে বললেন নাসিক্য, তাহলে এইখানে আপনার তো 5 নম্বর আছে আর 1 2 আছে, তাহলে ঘোষ কই? ঠিক আছে, তার মানে দেখো নাসিক্য বর্ণগুলা কি হবে? নাসিক গুলো ঘোষ। 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 হুম। বর্গের পঞ্চম বর্ণগুলা কিন্তু নাসিক্য। আমি হ্যাঁ, তো জানতাম না যে নাসিক্য বর্ণগুলা ঘোষ, ঠিক আছে। তাহলে এটা আপনি ফেল করছেন। এই যে মনে রাখতে হবে, প্রথম 2টা অঘোষ আর শেষের 3টা ঘোষ। এবং শেষের পঞ্চম বর্ণকে নাসিক্য, হ্যাঁ। পঞ্চমটা নাসিক্য প্লাস ঘোষ, ঠিক আছে। হুম। সমীভবনের উদাহরণ কোনটি? সমীভবন।
আচ্ছা পক্ষ ওটা পক্ষ মানে একটা বর্ণের কি হয়েছে, অল্প বিস্তর সমতা লাভ করেছে, ঠিক আছে, নাই কিন্তু অল্প বিস্তর সমতা লাভ, হুম হ্যাঁ, সমীকরণ মানে সমান সমান, অল্প বিস্তর সমতা লাভ। রাইট উচ্চ মধ্য স্বরধ্বনি বলো। উচ্চ মধ্য এ হবে না? হয় এ হবে এ উচ্চ মধ্য মধ্য স্বরধ্বনি, উচ্চ প্রথমটা ছিল হুম রস্য আমরা কি বলছিলাম, রস্যই রস্যই রস্য এ হুম ও, ও, তারপরে তাহলে একটা উচ্চ বাম মধ্য, পাশ থেকে লিখতে হবে অ আ আর এ। ঠিক হ্যাঁ আছে এ হবে তাহলে এ হবে। প্রথমটা হচ্ছে হ্যাঁ প্রথমটা হচ্ছে উচ্চ আর এটা হচ্ছে এ হচ্ছে উচ্চ মধ্য তারপর কি বিশ্বাস শব্দের সঠিক উচ্চারণ কি হবে? দ্বিতীয়টা না? বিশ্বাস হ্যাঁ দ্বিতীয়টা। দ্বিতীয়টা আমি তো যে খুঁজে পাই না, তুমি এত ভালো করো। অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটা? অঘোষ মহাপ্রাণ তোমরা ওই যে 1 3 2 4 এই ফর্মুলাটা ফলো করবা এবং তাহলে খ প্রথমে ছিল অঘোষ মানে ক খ আছে, তাহলে 2 4 খ, হ্যাঁ আচ্ছা খ। প্রাণ খ। সাধারণ। সাধারণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সাধারণ হ্যাঁ, হুম আমি দিব 3 নম্বর 3 নাম্বারটা দিব, হ্যাঁ হুম আমাদের সদস্য আমি পড়ছি আর কি। কোনটি অর্ধ স্বরধ্বনি নয়? অর্ধ স্বরধ্বনি নয় রস্য রস্য এ অ, অ হবে মনে হয় অ মনে হচ্ছে একটু আলাদা তিনটে থেকে দেন অ অর্ধ দিয়ে দেন স্বরধ্বনি। এটার ব্যাখ্যা দিন। যে বলছেন সে ব্যাখ্যা দিন। আরে ভাই ওইগুলো থেকে এটা আলাদা রস্য রস্য এ ও, এটা মুখস্থ করবা, ঠিক আছে, এইটুকু রস্য রস্য এ ও অর্ধ স্বরধ্বনি, বাকিগুলা অর্ধ স্বরধ্বনি না, ঠিক আছে। ও, হ্যাঁ, রস্য রস্য এ ডাইরেক্ট মুখস্থ। আদি স্বরগমের উদাহরণ কোনটি? আদি স্বরগম অস্পর্ধা ওইটা হবে হ্যাঁ, নাকি না ইয়েস গেরাম ইয়েস। গেরাম গেরাম কেন আস্পর্ধা দিলে শুনে কি গে ওর আস্পর্ধাই হবে ঠিক আছে কিভাবে হলো এটা বলেন। স্পর্ধা আর আস্পর্ধা আগে আস, আস্পর্ধা আসছে আগে আর গেরামের কেন হয় না এখানে গ আগে চলে আসছে এ তো আসছে। ব্যঞ্জন ও, চলে আসছে আগে স্বরবর্ণ আগে আসতে হবে। হ্যাঁ উচ্চারণের যে স্বর স্বর আগে আসতে হবে অঞ্জন শব্দের যুক্ত ব্যঞ্জন বর্ণ কোনটি? ওই চ, বর্গ যে ইয় বলবে জ ইয়, 2 নাম্বারটা ইয় বলবে জ, ইয় বর্গ জ অপ্রতি লিখতে ইয় বলবে জ। তারণ জাত দৈশর র, হুম রয় বিন্দু র, না রয় বিন্দু র। ঢয়বিন্দু র আর ঢয়বিন্দু র দুইটাই তো তারণ যায়। হুম, সাধু সাউথ হুম কোন ধরনের পরিবর্তন বলো? সাধু সাউথ মধ্য স্বরগম। মধ্য স্বরাগম মধ্য স্বরাগম। গ্রেট, কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। কি ব্যাপার, হয় নাই কংগ্রাচুলেশন ফেরত। আচ্ছা, পরে এই কারণ তো আগে উচ্চারিত হলে তা কি হয়, সাধু সাউথ, তারপরে পরে উচ্চারণ পরের রস্যই যে আগে উচ্চারিত হয়, দেখো সাধু উ, তাহলে আগে হয়ে গেছে সাউথ, বুঝছো? আচ্ছা পরের ইকার উকার দুইটাই যদি আগে উচ্চারণ হয় তাহলে হচ্ছে হ্যাঁ, অভিভূতি পরের রস্যিকা এবং রস্যকার যদি আগে উচ্চারিত হয় সেই ক্ষেত্রে কি হয়, হুম
Opinity. সাধু সাউথ Hmm. অনেক গুরুত্বপূর্ণ জিনিস। Civilian at the 12:30 a.m. session. Question session. Question asking will be based on English, literature and grammar based. Okay. Assalamu alaikum. Waalaikumsalam. কত মিনিট